আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে দুপুরের মেনুতে কি আছে সেটাই তোমাদেরকে আমি শেয়ার করব। চলো, তো ফার্স্টে তো চিকেন আমি রান্না করব, যার জন্য চিকেনটা আমি একটা কড়াইয়ে ঢেলে নিলাম। তার উপর লেবুর রস আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি চিপে, কারণ চিকেনে এমনিতে একটা কাঁচা স্মেল থাকে, আর লেবুর রসটা দিয়ে একটু রেখে দিলে সেই স্মেলটা চলে যায়। লেবুর রসটা দিয়ে এবার আমি ভালোভাবে হাত দিয়ে নেড়ে মাখিয়ে নিচ্ছি। আর এবার ভাতটাকে একটু ভালোভাবে নাড়া দিয়ে দিলাম, কারণ নাহলে তলায় লেগে যাবে। আর এবার মাংসর জন্য আমি মশলা অলরেডি করে রেখেছি, এখন শুধু কাঁচা পেঁয়াজ আর রসুনটা ভাজবো, যার জন্য আমি এগুলো কুচিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো কড়াইয়ে। তো তেলটা আমি পরিমাণ মতো দিয়েছি, যদিও একটু 19-20 হয় আমি অতটা বুঝতে পারি না। তো এবার কুচিয়ে রাখা পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর যখন ব্রাউন কালার চলে আসবে, তখন আমি মাংসগুলো একটা একটা করে কড়াইয়ের উপর দিয়ে ভালোভাবে ভেজে নেব। সেটা লো ফ্লেমে ভাজবো। তো ভাজার পর আমি তারপর এখানে মশলাগুলো দেব। এবার মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর আমি তো আগেই বলেছি, লো ফ্লেমে আমি পুরো রান্নাটা করব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। যেহেতু আমি অনেকক্ষণ ধরে কষাবো, এবার হাই ফ্লেমে দিয়ে রান্না করলে পুড়ে যাবে মশলাগুলো, যার জন্য আমি লো ফ্লেমে আস্তে আস্তে করে কষিয়ে নেব। মাংস আমি অর্ধেক রান্না করবো, অর্ধেক তুলে রাখবো, কারণ আমার অতটা লাগবে না। 1 কেজি মাংস আমাদের 4 দিন হবে। যদিও এখন অর্ধেকটা আমি রান্না করবো, অর্ধেকটা তুলে রাখলাম। আর এই অর্ধেকটা যেটা আমি এখন রান্না করব, সেটা আমাদের 2 দিন যাবে আর কি। তো আমি অর্ধেক তুলে রাখলাম। এবার আমি কড়াইয়ে যেটুকু মাংস আছে এটাতে পানি দিয়ে দিলাম, তারপরে ফুটিয়ে আমি নামিয়ে নিই। এবার হয়তো কয়েকজন বলবে তোমরা যে তোমরা শুধু মাংস খাও না দেখে তুলে রাখো, তো ব্যাপারটা ওইরকম না। আমি সেরকম মাংস খাই না, খেলেও হয়তো 1 পিস থেকে 2 পিস, আর একবার খেলে আর খেতে ইচ্ছা করে না। যে কোনো মাংসই, সমস্ত রকম মাংস, ছাগল বলো, চিকেন বলো, গরুর মাংস বলো, সব মাংসই তাই। আমার বাড়িতে আর কি মাংস খায় বলতে গেলে আমার বর যা একটু খায়, 1 পিস 2 পিস, তাই ও সেরকম খায় না, যার জন্য মাংস আমাদের অনেক দিনই থেকে যায়। আর এবার আমি গরুর মাংস রান্না করব। সত্যি বলতে আজ শুধু গরুর মাংসটাই রান্না করতাম, বাট আমার শ্বশুর মশাই যেহেতু খায় না, তো তার জন্য আবার চিকেনটা রান্না করতে হলো। কড়াইয়ে আমি সমস্ত কিছুই দিয়ে দিয়েছি, তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম। পরে আমি লবণ দিয়ে দেবো, এরপর দেবো আমি লঙ্কা গুঁড়ো। তারপরে এইভাবে আস্তে আস্তে যত মশলা আছে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই ভিডিওটা আপলোড দেওয়ার পর তোমরা অনেকেই আছো যারা আমার খুদ ধরবে। তো ব্যাপারটা হলো, আমি সমস্ত কিছুর জন্য প্রিপেয়ার্ড আছি, তাই তোমরা যতই আমাকে বাজে কমেন্ট করো না কেন, আমার তাতে কোনো কিছুই যায় আসে না। তো যাই হোক, এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তারপর মাংসটা একটু সিদ্ধ করে একটা বাটিতে আমি ঢেলে নিলাম। এবার আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেল। এবার আমি পটল ভাজবো, যার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তারপর আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং মরিচটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এটা হালকা করে ভেজে নেব, কারণ পটল ভাজার সময় সেগুলো আবার পুড়ে যাবে বেশি। প্রথমে আমি লো ফ্লেমে ভেজে নেব, কারণ লো ফ্লেমে না ভাজলে পটল অপর থেকে পুড়ে যাবে, কিন্তু ভেতর কিছুই সেদ্ধ হবে না, যার জন্য এধারে আমি পটল ভেজে রান্না করে তুলে নিলাম। তো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমি ঘরগুলো ভালোভাবে ঝাড় দিয়ে মুছে নেব। যদিও আমি একটা ঘরেরই ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ওইসব ঘরে মানুষজন আছে। যদিও আমি ভিডিও বানাই ঠিকই, বাট সবার সামনে না। আমি যখন দেখি কেউ নেই আমার আশেপাশে, সে সময় আমি ভিডিওগুলো শর্ট নিয়ে রেখে দিই। তো যাই হোক, এবার আমার ঝাড় দেওয়া হয়ে গেল এই ঘরটা। তারপর আমি আরো অন্যান্য ঘরগুলো ঝাড় দেবো, তারপর উঠোন ঝাড় দেবো, তারপর ঘর মুছবো, এরপর আমি গোসল করবো। তো ওইসবগুলো তো আর নেওয়া হয়নি, ভিডিও ধরে দেওয়ার মতো কেউ নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এই টাইপের ভিডিও আমি আরও তোমাদেরকে আপলোড দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো।